তিনটি সংখ্যার যোগফল কত উপায়ে 100 হতে পারে, অথবা x প্লাস ওয়াই প্লাস জেড সমান 100 এই সমীকরণটির স্বাভাবিক সংখ্যায় কতগুলি সমাধান বিদ্যমান বের করো। তো আমরা এক্স ওয়াই এবং জেড এর জন্য আলাদা আলাদা ঘর করি। এক্স ওয়াই জেড, তো জেড এর মান ধরলাম 98, সেক্ষেত্রে এক্স এর মান 1, ওয়াই এর মান 1, জেড এর মান একটু কমায় দিলাম 97, সেক্ষেত্রে ওয়াই এর মান 2, এক্স এর মান 1, অথবা এক্স এর মান 2, ওয়াই এর মান 1, 97, এটা কিন্তু 100 হতে পারে। জেড এর মানটা আরো কমায় দিলাম, ধরলাম যে আরো 96 কমে দিলাম, তাহলে ওয়াই এর মান 3 হতে হবে, 1 হতে হবে, অথবা এটা 3, এটা 1, 96, এটা কিন্তু 100 হবে, অথবা 2, 2, 96। একটু ভালো করে খেয়াল করি, জেড এর মান যখন 98 তখন এক্স এর মান 1, ওয়াই এর মান 1, 100 হওয়ার উপায় কয়টা? একটা। জেড এর মান একটু কমাই দিলাম, যখন বাড়া দিলাম 97 তখন 100 হওয়ার উপায় কয়টা হলো? দুটো। আবার জেড এর মান যখন আরো একটা কমাই দিলাম তখন দেখা গেল 100 হওয়ার উপায় কয়টা হলো? তিনটা। তাহলে আমরা বলতে পারবো যে এরপরে যদি আমি 95 করে দিই তাহলে 100 হওয়ার উপায় কয়টা হবে? 4টা। যোগ করে দিলে 100 হবে, সবগুলো যোগ করে দিলে 100 হবে। তাহলে এখানে বোঝা যাচ্ছে জেড এর মান 98 থেকে কমতে কমতে যখন 1-এর দিকে আসবে, এদিকে 100 হওয়ার উপায় 1 থেকে বাড়তে বাড়তে ওই 98-এর দিকে যাবে। তাহলে এই সমীকরণটির স্বাভাবিক সংখ্যায় কতগুলি সমাধান আছে? 1 থেকে 98 পর্যন্ত যোগফল। তাহলে 1 থেকে 98 পর্যন্ত যোগ করে দেবো, ডট ডট 98। এখানে এন এর মান কত? 98। আর আমরা এটাকেই তো একটু আগে দেখে আসলাম যেটা n প্লাস 1 c2। তাহলে n প্লাস 1 এখানে দেবো কত? 98 প্লাস 1 c2, অথবা 99 c2। এটাই হলো এই তিনটি স্বাভাবিক সংখ্যার যোগফল 100 হওয়ার উপায়, বা x প্লাস ওয়াই প্লাস জেড সমান 100 সমীকরণটির স্বাভাবিক সংখ্যার সমাধান আছে 99 c2। তো আমরা এটা ওই আগের সূত্রটা ব্যবহার করে খুব সহজেই করতে পারবো। আমরা একটু আগে যে অঙ্কটা করলাম এই অঙ্কটার মধ্যে একটা সুন্দর ধারণা লুকায়িত আছে, সেই বিষয়টা আমরা এখন আলোচনা করব। তো এখানে তোমাকে বলা হলো যে তিনটা স্বাভাবিক সংখ্যার যোগফল কত উপায়ে 10 হতে পারে। ধরো তোমাকে বলা হলো যে তিনটা স্বাভাবিক সংখ্যার যোগফল কত উপায়ে 10 হতে পারে। তো আমরা এটা একটু অ্যানালাইসিস করি। মনে করো একজন মানুষের কাছে 10 টাকা আছে, আরেকজনের কাছে 1 টাকা আছে। তো একজনের কাছে 10 টাকা থাকা যে কথা, আর আরেকজনের কাছে 1 টাকা থাকা কিন্তু একই কথা, কারণ দুটো একই জিনিস। এই যে 10টা 1 আমি একটু পাশাপাশি লিখি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই 10টা 1কে যোগ করলে কিন্তু আমি 10 পাবো। এখন আমি এদের মাঝখানে যোগ চিহ্ন বসাবো। বললাম যে এখানে একটা যোগ চিহ্ন দিলাম, আর এখানে একটা যোগ চিহ্ন দিলাম। তো প্রথম যোগ চিহ্নের বাম পাশে 2টা 1, তার মানে এখানে একটা নাম্বার তৈরি হচ্ছে 2। 2 যোগ চিহ্নের মাঝখানে 5টা 1, এখানে নাম্বার তৈরি হইতেছে একটা 5, আর শেষে কত? 3। এখন যদি আমি এই যে 2, 5 আর 3 যোগ করে দেই, তাহলে কিন্তু আমার এই তিনটা নাম্বার যোগফল 10 আসতেছে। তার মানে এই যোগ চিহ্নের অবস্থান যদি আমি একটু পরিবর্তন করে দেই তখন কি হবে একটু দেখি। বললাম যে আমি এবারে যোগ চিহ্নটা এখানে একটা দিলাম, এখানে দিলাম, আর ওটা ওরকমই থাকে। তখন দেখো প্রথমে নাম্বার তৈরি হলো কত? 1, আর মাঝখানে করা হলো 1, 2, 3, 4, 5, 6, 6, আর শেষে কত? 3। তো এখানে কিন্তু তিনটা সংখ্যার যোগফল 10 আসতেছে। তার মানে দাঁড়ালো যে যোগ চিহ্নের স্থান পরিবর্তন করলে আসলে নাম্বার তৈরি হয়। তো আমি যতভাবে এদের মাঝখানে যোগ চিহ্ন বসাবো ঠিক ততভাবেই তিনটা নাম্বার তৈরি হবে, আর ঠিক ততভাবেই ওই তিনটা নাম্বারের যোগফল 10 হবে। এটা আমরা খুব সহজেই বুঝতে পারতেছি। তাহলে যোগ চিহ্ন এখানে কয়টা জায়গায় বসবে এটা আমরা একটু হিসাব করি। এখানে মোট কয়টা ফাঁকা জায়গা আছে? এখানে মোট ফাঁকা জায়গা আছে 9টা। এই 9টা ফাঁকা জায়গার মধ্যে যে কোনো 2টা ফাঁকা জায়গায় যত উপায়ে যোগ চিহ্ন বসাতে পারবো ঠিক তত উপায়ে তিনটা নাম্বার তৈরি হবে, আর ওই ঠিক ততটা উপায়ে তিনটা নাম্বার যোগফল 10 হবে। তাহলে 9টা ফাঁকা জায়গার মধ্যে যে কোনো 2টা ফাঁকা জায়গায়
যোগ চিহ্ন বসা যায় 9c2, আর 9c2 এটা হিসাব করলে ঠিক ততভাবেই আমাদের তিনটা স্বাভাবিক সংখ্যার যোগফল 10 হতে পারে। আর 9c2 কে আমরা কিন্তু বলতে পারি যে 10c 10 minus 1 10 minus 1 c 3 minus 1। আমরা একটু আগে যে অঙ্কটা করলাম যে তিনটি স্বাভাবিক সংখ্যার যোগফল কত উপায় 100 হতে পারে, ওটা উত্তর আসলে কত? 99c2। তো 99c2 কে আমরা কিন্তু বলতে পারি যে 100 minus 1 c 3 minus 1, এটা কিন্তু 99c2। তাহলে এই টাইপের কমন উত্তর কি? এই টাইপের অঙ্কের কমন উত্তর এটা আমরা এডমিশন টেস্টে কাজে লাগাতে পারবো n minus 1 c r minus 1। এটা আমরা খুব সহজে ব্যবহার করতে পারবো। দেখো তিনটি স্বাভাবিক সংখ্যার যোগফল কত উপায়ে 100 হতে পারে। তাহলে n minus 1 মানে 100 minus 1 99, আর তিনটা r minus 1 তাহলে 100 থেকে এক বাদ দিলে 99, আর 3 থেকে এক বাদ দিলে 2, 99c2। তিনটি স্বাভাবিক সংখ্যার যোগফল কত উপায়ে 10 হতে পারে? তিনটি স্বাভাবিক সংখ্যা, তাহলে n কত 10, r কত 3, তাহলে 10 minus 1 9, c r minus 1 3 minus 1 2, 9c2। তো এটা আমরা ভালো করে মাথায় রাখবো। আমরা এখন দেখব তিনটি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল কত উপায়ে 101 হতে পারে, এটা কিভাবে করা যায়। তো বিজোড় স্বাভাবিক সংখ্যার সাধারণ ফরম্যাটটা কি আমি তোমাদের একটু দেখাই। সেটা হলো যে 2x minus 1। এখানে x এর মান যদি তুমি জোড় বসাও, তো 2 বসাও, তাই 2 দুগুণে 4, 4 থেকে এক বাদ দিলে x সমান 2 হলে 4 minus 1 বিজোড়। আবার যদি x সমান বিজোড় হয় 6 minus 1, 3 দুগুণে 6 minus 1 5। এটা হলো বিজোড় স্বাভাবিক সংখ্যার ফরম্যাট। তার মানে এখানে যে x, এই xটা জোড়ও হতে পারে বিজোড় হতে পারে, মানে এটার কোনো শর্ত নাই, শর্তহীন, এটা একটা ন্যাচারাল নাম্বার। তাহলে তিনটা বিজোড় স্বাভাবিক সংখ্যা ধরলাম, যে ধরি যে বিজোড় স্বাভাবিক সংখ্যা তিনটি, ধরি যে বিজোড় স্বাভাবিক সংখ্যা তিনটি। একটা হলো 2x1 minus 1 প্লাস 2x2 minus 1 প্লাস আরেকটা 2x3 minus 1। এদের যোগফল কত উপায়ে 101 হতে পারে, এটা আমাদের বের করতে হবে। এখানে এই যে x1, x2, x3 এগুলো কিন্তু ন্যাচারাল নাম্বার, এগুলো শর্তহীন, এগুলো জোড় বিজোড় যে কোনটা হতে পারে। একটু আগে আমি তোমাদের দেখালাম যে এটা জোড়ও হতে পারে বিজোড়ও হতে পারে। তো এই লাইনটা একটু আমরা সমাধান করি, বা ওই 2x1 2x2 2x3 সবগুলো থেকে 2 কমন নেই। 2 কমন নিলে x1 প্লাস x2 প্লাস x3 থাকতেছে, আর 3 জায়গাতেই -1 তার -3 ওই পাশে পার করে দেই, তাহলে প্লাস হবে 101 প্লাস 3। তাহলে বা x1 প্লাস x2 প্লাস x3 তাহলে 104 ভাগ 2, অতএব x1 প্লাস x2 প্লাস x3 এটা 52। এখানে x1 x2 x3 পরিচয় এরা ন্যাচারাল নাম্বার, এরা শর্তহীন। তো এই যে লাইনটা আসলো, এই লাইনটা কি বলতেছে? এই লাইনটা বলতেছে তিনটি স্বাভাবিক সংখ্যার যোগফল 52। এই লাইনটা যে লাইন থেকে আসছে সেই লাইনটা কি ছিল? তিনটি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল 101। তার মানে আমরা কি বলতে পারি? তিনটি ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যার যোগফল যত উপায়ে 52 হতে পারে, ঠিক তত উপায়ে তিনটা বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল তত উপায়ে 101 হতে পারে। তাহলে আমাদের কাজ খুব সহজ হয়ে গেল, আমরা এটা সলভ করলে আমাদের কাজ শেষ। তাহলে এটা যে উত্তর আসবে ওটার সে একই উত্তর আসবে। একটু আগে তো আমরা বের করলাম যে এই টাইপের প্রশ্নের কমন উত্তর কি, n-1 c r-1। এখানে n কত? এখানে n সমান হলো 52, আর যদি তিনটা সংখ্যা তাহলে r সমান হলো 3। এখন তোমরাই বলো কত হবে? উত্তর হবে 52 - 1 c 3 - 1। তাহলে কত হবে? 51 c2। তো 51 c2 উপায়ে তিনটি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল 101 হতে পারে। তো 51 c2 মান তো এটা বের করা খুবই সহজ। 51 × 50 1 × 2 কাটাকাটি করো, 25 দুগুণে 50, 25 আর 51 গুণ করলে যেটা আসবে
সেটাই হলো আমাদের এই অঙ্কের আনসার।